বক্সটা একটু ছোট করি। লিখবা, লেখো এফ অফ এক্স কি ব্যাপার, লেখো সবাই। এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস এক্স, যেটা আমার দেওয়া আছে এ এক্স এর বিভিন্ন মান বসিয়ে পাই। আচ্ছা, গ্রাফ আঁকার ক্ষেত্রে ডোমেন রেঞ্জ বের করা দরকার নাই, এটা জাস্ট তোমাদের দেখার জন্য আমি দেখাইছি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তোমার কোশ্চেনের কোনো পার্ট না। গ্রাফ আঁকার ক্ষেত্রে ডোমেন রেঞ্জ বের করতে হয় না, তুমি জাস্ট দেখে বুঝাইলাম আর কি, বুঝাইলাম জাস্ট কেন ডোমেন যে কোনো বাস্তব সংখ্যায় হতে পারে, রেঞ্জ হবে সকল পজিটিভ নাম্বার। বুঝতেই পারতো একটা পরম মান ফাংশনে তুমি যাই ইনপুট দাও, প্লাস দাও মাইনাস দাও, এটা অলওয়েজ প্লাসই দিবে। ওকে, আর ওই আর প্লাস দ্বারা বুঝাচ্ছে সকল বাস্তব সংখ্যা যেগুলো ধনাত্মক। ওকে, তো আমরা বিভিন্ন মান বসিয়ে পাই। ওকে, সো কথা হচ্ছে মান আমরা কিভাবে বসাবো, এটা বসানোর ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। বুঝছো, কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে একটু ফলো করতে হবে। ফার্স্ট একটা বক্স আঁকো সুন্দর করে। ওকে, মোটামুটি কাজ চলে যাবে। আমরা কি করব, এক্স এর বিভিন্ন মান বসাবো, বসাইলে এফ অফ এক্স এর মান পাবো, তাই না? তুমি যদি এখানে ওয়াই ও লেখো কোনো অসুবিধা নাই, সেক্ষেত্রে একটু লিখে নিবা, ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, তুমি এটা করতেও পারো, নাও করতে পারো, তাহলে তুমি ওয়াই এর পরিবর্তে এফ অফ এক্স লিখবা, আমার কোনো আপত্তি নাই। বাট তুমি চাইলে এখানে এফ অফ এক্স লিখতে পারো বা ওয়াই লিখলেও প্যারা নাই। সো ভাই ব্রাদার, চলো মান বসাই। আমরা ধর ফার্স্ট একটু নেগেটিভ সংখ্যা বসাই, কথার কথা -3 বসাই। একটু চেষ্টা করবা একটু ছোট একটা রেঞ্জের মধ্যে মান বসাইতে। আর নেগেটিভ বসানো যদি যায়, অনেক ফাংশনে আমরা করবো সামনে, যেমন লগারিদমে নেগেটিভ বসালে কিন্তু প্যারা। বুঝছো, তো যদি নেগেটিভ বসানো যায়, আবারও বলতেছি, ছোটবেলা 9-10 শিখাইছিলাম এটা, বাট যারা 9-10 শিখো নাই তাদেরকে বলি যে একটা গ্রাফ আঁকার ক্ষেত্রে তুমি চেষ্টা করবা নেগেটিভ থেকে পজিটিভ দুইটার মধ্যেই মানটা বসাইতে। ঠিক আছে, তাহলে হচ্ছে গ্রাফটা একটু সুন্দর হবে। আর মানটা চেষ্টা করবো একটা ক্লোজ লিমিটের মধ্যে রাখতে, যেমন আমি এখানে -3 থেকে +3 পর্যন্ত মানগুলা নিব। ঠিক আছে, ওকে। সো -3 বসাইলে, এই ফাংশনে -3 বসাইলে আউটপুট কি হবে, +3 হবে। ঠিক আছে, -2 বসাইলে +2, -1 বসাইলে +1, 0 বসাইলে 0, 1 বসাইলে এটা 1, 2, 3, 2, 3। এইটুকুই বুঝি না এমন কেউ তো আশা করি নাই, তাই না? ঠিক আছে, তোমরা আসলে অনেক ভালো, তোমরা এগুলা জানো। আল্লাহ, এত বাজে বাজে কালার কে বানাইছে? একটু হালকা কালার না বানালে তো তোমাদের চোখে দেখবা না পরে কিছু। আমরা একটু গ্রাফ বাবাকে নিয়ে আসি। ওকে, এই হচ্ছে ধরো গ্রাফ, গ্রাফ না, এটা অক্ষ। সো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। ঠিক আছে, আচ্ছা এখন অনেকে বলবা যে ভাই একটু ডেসমস ইউজ করেন, হ্যান করেন, ত্যান করেন। আসলে তুমি কি পরীক্ষার হলে গিয়ে, তুমি ধরো পরীক্ষার হলে গেছো, হ্যাঁ, এরকম বক্স লিখছো, এরপর লিখছো বাকিটা ডেসমসে বসান, পরীক্ষার খাতায় লিখছো বাকিটা ডেসমসে বসিয়ে নিবেন। তুমি কি পরীক্ষার খাতায় এটা লিখতে পারবা? তুমি একটু বলো তো, তুমি কি পরীক্ষার খাতায় এটা লিখে দিবা, লিখে একটা সিগমা ফিলিং নিবা, আরে ব্রো আমি তো আসলে একটু ব্রো, তো আমি তো একটু একটু মডার্ন লেভেলে কাজ করি, সো আমি তো অ্যাকচুয়ালি ডেসমস ইউজ করি। এসব তোমরা কি সব গ্রাফ আঁকো, ছোট লোক গরিবদের কাজ। সো আমি অ্যাকচুয়ালি ডেসমস ইউজ করি, তো সো আমি পরীক্ষার খাতায় লিখে এসেছি যে আপনারা ডেসমসের মধ্যে মানটা বসায় করে। অ্যাকচুয়ালি এমন করলে কিন্তু হবে না, স্যার কাইটে 0 দিবে। ঠিক আছে, ডেসমস নিয়ে মাতামাতি করো না, ওটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে একটা গ্রাফের চিত্র কিরকম হতে পারে, সো এটা জাস্ট দেখার জন্য, হ্যাঁ, আর কিছু না। তো এটা নিয়ে মাতামাতি করবো না, তোমার কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকাটা শিখতে হবে। সো আমিও ওইসব ফাতরামি করবো না যে তোমার ডেসমস দেখা বলো ও মাইন্ড ব্লোন ভাই কি দেখাইলেন গ্রাফ। এই ভাই, ওটা দেখা তোমার কোনো লাভ আছে? লাভ আছে তো তুমি পরে দেখা নিও নিজের মতো। ঠিক আছে, তোমার শিখা দরকার হচ্ছে কিভাবে তুমি আঁকবা, ওটা শিখো। ওকে, বুঝছো? সো দেখো -3 আর +3, হ্যাঁ আমি কিন্তু তোমার কাজটা ইজি করে দিচ্ছি। এই ধরো 1, এই ধরো 2,
এই ধরো 3, এই ধরো -1, -2, -3, এখানে হচ্ছে 1, 2, 3, -1, -2, -3। ভালো কথা, খুবই ভালো কথা, অতি উত্তম। এখন বাবারে আমাকে মান বসাতে হবে। এক্স এর মান -3, ওয়াই এর মান +3। তোমরা সরল রেখা শিখছো না বাবা? সো এটা হবে সামওয়্যার হিয়ার। ঠিক আছে, অবশ্য একটু 19-20 হইলে প্যারা নাই, বাট তোমরা হচ্ছে স্কেল টেল মিলাই আইকো। হ্যাঁ, গ্রাফ পেপার প্রোভাইড করবে এক্সাম হলে, এটা নিয়ে প্যারা খায়ও না, গ্রাফ পেপার প্রোভাইড করবে তোমাকে। হ্যাঁ, সো গ্রাফে এটা আরো অ্যাকুরেটলি বসাতে পারবা। তারপর -2, এক্স এর মান -2, ও আচ্ছা এখানে তো হবে না, অ্যাকচুয়ালি বিন্দু তো সব প্লাস হবে, তাই না? -3 হলে এটা হবে +3 আসলা এখানে। আচ্ছা, -2 হলে এটা হবে +2, -1 হলে এটা হবে +1, 0 হলে হবে 0। আচ্ছা, তারপর 1 হলে হবে এটা +1, এটা হলে হবে এখানে। হ্যাঁ, মিস্টার বিনের মতো এই যে এখানে মিস্টার বিন হাত দিয়ে মিলাই তো না, আমি হাত দিয়ে মিলাই। ওকে স্যার, এখন আমি কি করব? এখন আমি স্যার এই বিন্দুগুলাকে যোগ করে দিব। স্যার যোগ করলাম, স্যার আমি কি করব? স্যার আমি যোগ করব স্যার। আচ্ছা ওকে, সো এরকম একটা সিমেট্রিক গ্রাফ হবে। এই গ্রাফের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই যে ওয়াই অক্ষটা দেখতে পাচ্ছ স্যার, ম্যাডাম, আপনারা যে ওয়াই অক্ষটা দেখতে পাচ্ছেন, ওয়াই অক্ষে এসে ও শরীরে একদম সমান দুইভাবে কেটে দিয়েছে। আমরা এই জিনিসটা বায়োলজিতে শিখছি। জুলজির ফার্স্ট পেপারে সমমাত্রিক বৈশিষ্ট্য একটা আছে না প্রাণীর? যেমন মানুষের মধ্যে কিন্তু মানুষের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যটা কথা আছে, কি জানি ভুলে গেছি। যাই হোক, প্রতিসাম্যতা জিনিসটা তো মনে আছে, তাই না? প্রতিসাম্যতা জিনিসটা মনে আছে না? যে একটা মানুষকে তুমি যদি একদম নাক বরাবর মাঝখান ধরো, তোমরা একটু জালিম আর কি, হ্যাঁ তোমরা হচ্ছে কোপা শামছো, তোমরা আমার মাঝখান দিয়ে একটা কোপ দাও, আমার এই পাশে যে থাকবে এই পাশে একই থাকবে না? মানে দুই পাশ একটা মাঝখান থেকে কাটলে দুই পাশ যদি সেম থাকে তাহলে তাকে কি বলে? প্রতিসাম্যতা আছে, এরকম বলে, তাই? প্রতিসাম্যতা আছে। তুমি দেখো তো, এটা এই পাশ থেকে দেখতে যেরকম এই পাশ থেকে দেখতে একই রকম না? সো এটা কোন পাশে গিয়ে সমান দুই ভাগে ভাগ হয়েছে? এই যে এই জায়গাটাতে না, তাই না? তাহলে এটা বলা যায় যে ওয়াই অক্ষ এফ অফ এক্স এর লেখচিত্রকে প্রতিসাম্যতা সৃষ্টি করেছে। ওয়াই অক্ষ এফ অফ এক্স এর ফাংশনে প্রতিসাম্যতা সৃষ্টি করেছে, এটা তুমি লিখে দিতে পারবা। ঠিক আছে?